সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। অফিস কিংবা কর্মক্ষেত্র এই জায়গাগুলোর একটা খারাপ দিক হচ্ছে যে এখানে গসিপিংটা খুব জোরে সোরেই চলে। প্রায় অফিসেই দেখা যায় কিছু কিছু ব্যক্তি থাকে যাদের কাজ হচ্ছে গসিপ করা, একে অন্যকে নিয়ে, কেউ বসের কান ভারী করা, কেউ একজন কলিগের সাথে আরেকজন কলিগের খারাপ সম্পর্ক তৈরি করা, নানান বিষয় নিয়ে গসিপিংটা চলতেই থাকে। তো অফিস মাত্রই যেহেতু গসিপ থাকেই, সেই জায়গা থেকে আপনি আপনার নিজেকে কিভাবে দূরে রাখতে পারবেন যদি আপনি চান। আপনি যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনার ভালো লাগছে না এবং সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে চান, তাহলে কিছু বিষয় আপনি ফলো করতে পারেন বা কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করে নিতে পারেন। চাকরি ক্ষেত্রে গসিপ বিষয়টা থাকেই, আর সেই জায়গায় আপনি নিজেকে যদি সরিয়ে নিতে চান সেটা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু ইচ্ছা শক্তি, আপনি যদি মন থেকেই চান যে আপনি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখবেন, তাহলে কয়েকটা বিষয় আছে, সেই দিকে আপনি ফোকাস করে দেখতে পারেন। আপনি যদি আপনার কাজটাকে গুরুত্ব দেন, সেই গুরুত্বের জায়গা থেকে আপনার মনোভাবটা এমন ভাবে তৈরি করেন যেন আপনাকে গসিপে জড়াতে না হয়। আর এই গসিপ থেকে দূরে থাকার জন্য আপনি যে যে প্রচেষ্টা করে দেখতে পারেন, তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি, অর্থাৎ আপনার মধ্যে ইতিবাচকতা এটা থাকতে হবে। ইতিবাচক এবং প্রগতিশীল কাজের সংস্কৃতি তৈরি করার চেষ্টাটা থাকতে হবে। আর আপনার মধ্যে যখন এই রকম মেন্টালিটি থাকবে বা এরকম নেতৃত্বের বিষয়টি থাকবে, তখন আপনার সহকর্মীরা আপনাকে অনুসরণ করতে শুরু করবে। একই সাথে কাজের নীতি, সততা এবং পেশাদারিত্ব, এই বিষয়গুলো বজায় থাকবে। নিজের কাজের প্রতি আপনি যদি ফোকাস রাখেন, তাহলে অবশ্যই অফিস গসিপ থেকে আপনি দূরে সরে থাকতে পারবেন। আরেকটি কাজ করতে পারেন, যেখানে দেখছেন যে গসিপ চলছে, অর্থাৎ সেই জায়গায় আপনি নিজেকে ইনভলভ করবেন না, মানে গসিপের অংশ হবেন না। অর্থাৎ যে জায়গায় গসিপ চলছে বা সেই জায়গাটায় জমে ওঠার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এমনও হয় অনেক সময় যখন লাঞ্চ ব্রেক থাকে বা মধ্যাহ্ন ভোজের যে একটা বিরতি থাকে, সেই সময়ও দেখা যায় যে অনেক কলিগ মিলে গসিপের মধ্যে ডুবে যায় এবং সেই সময়টাকে তারা ওই গসিপ দিয়েই অনেক দীর্ঘ করে ফেলে। আপনি যেটা করতে পারেন, মধ্যাহ্ন ভোজের বিরতিটা আপনি খুব বেশি সময় না নিয়ে আপনার খাওয়া সেরেই আপনি কাজে ব্যাক করতে পারেন। এতে করে আপনার বস কিংবা অফিসের অন্যান্য কলিগ, সহকর্মী, এদের নিয়ে যে গসিপটা শুরু হয়, সেই জায়গাটা আপনি এড়িয়ে চলতে পারবেন। অর্থাৎ আপনার কাজের মধ্যে এমন ভাবে আপনাকে থাকতে হবে যে ফ্রি টাইম গসিপ, সেই বিষয়টা আপনি কখনো ইনভলভ হবেন না, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। আপনি নিজে একটা বলয় তৈরি করতে পারেন, অর্থাৎ একটা বাউন্ডারি দিতে পারেন। কি রকম? যে আপনি আপনার সহকর্মীদের বোঝাবেন যে আপনি কাজের প্রতি কতটা ডেডিকেট, আপনার ডেডিকেশন আছে, আপনার সততা আছে, আপনার কাজের একটা নীতি আছে, আপনার পেশাদারিত্ব আছে, আপনার অনেস্টি আছে। সবকিছু মিলে আপনি কাজটাকে ভালোবাসছেন এবং কাজের উপর ফোকাস করে এগিয়ে যেতে চাচ্ছেন। এই বিষয়টা আপনার সহকর্মীদের বোঝানোর একটা ওয়ে আপনাকে তৈরি করে নিতে হবে। এবং এটা আপনি নিজেকে যদি একটা বাউন্ডারির মধ্যে রাখেন, একটা বলয় তৈরি করে ফেলেন, তাহলে তাদের জন্য অন্তত বোঝা সহজ হবে যে না, তার সাথে অন্তত এই গসিপের বিষয়গুলো শেয়ার করা যাবে না। তারা অন্তত এই জায়গাটা থেকে আপনার সম্পর্কে এমন একটা ধারণা পাবে যে আর যাই হোক, তার সাথে অন্তত অফিসের কোনো কিছু নিয়ে গসিপে জড়ানো যাবে না। আর এই বিশ্বাসটা তাদের মাঝে আপনাকেই দিয়ে দিতে হবে। প্রতি অফিসেই কোনো কোনো সহকর্মী থাকে যে দেখবেন আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে একটা কথা বের করে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সেটাও একটা গসিপের অংশ এবং আপনাকে দিয়েই হয়তো সেই কথাগুলো বের করে নেওয়ার চেষ্টা করবে। আপনি যদি বুঝতে পারেন, তাহলে এই ধরনের পরিস্থিতি অ্যাভয়েড করে যাবেন এবং আপনার কাজটাকেই আপনি হাইলাইট করবেন। অর্থাৎ আপনি যদি বুঝতেই পারেন যে গসিপ শুরু হওয়ার একটা সম্ভাবনা আপনি দেখছেন, তখন আপনি আপনার কাজটাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরবেন।
এবং ওই কাজ রিলেটেড যত কথাবার্তা আছে সেগুলো বলা শুরু করবেন। কাজের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি প্রফেশনাল হতে হয়, অর্থাৎ পেশাদারিত্ব মনোভাবটা রাখতে হয়। আপনি কাজের জায়গায় কখনোই ওভার শেয়ারিং এ যাবেন না, অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির প্রবলেম বা ফ্যামিলির কথা, ভালো লাগা, সুখ দুঃখ কখনোই অতিরিক্ত কোনো কিছু শেয়ার করতে যাবেন না। অফিস কাজের জায়গা, অফিসে আপনি কাজ করবেন, আপনি অন্যের কথা যেটা কাজ রিলেটেড শুনবেন, কিন্তু কখনোই গসিপ রিলেটেড কোনো কথা আপনি শুনবেন না। আপনি আপনার পার্সোনাল লাইফের কোনো বিষয় ওভার শেয়ার করবেন না, একই সাথে অফিসে চলমান কোনো ঘটনা নিয়ে কিছু গসিপ চলছে সেই মন্তব্যগুলো শুনবেন না, অ্যাভয়েড করবেন। আর এই মনোভাব যতদিন থাকবে ততদিন আপনাকে কেউ গসিপ করার সময় ডাকবে না, বরং আপনি যদি তাদের কথা বলার মাঝে সেখানে থেকে থাকেন, উল্টো তারাই থেমে যাবে, কারণ তারা ততদিনে বুঝে যাবে যে আপনি আসলে এই ধরনের মানুষ না। আপনি কাজকে ভালোবাসেন, আপনি কাজকেই প্রাধান্য দেন, আপনার মধ্যে পেশাদারিত্ব আছে। অর্থাৎ আপনার যা কাজ সেই কাজগুলোতে আপনি যদি ফোকাস করেন এবং যারা গসিপ করছে সেই দিকে আপনি ন্যূনতম আগ্রহ না দেখান, তাহলে কখনোই আপনাকে এই বিষয়গুলো জড়াতে হবে না। প্রতিটা অফিসেই কিছু না কিছু পলিটিক্স বা রাজনীতি থাকেই। এই পলিটিক্স আপনি না করলেও সেটা আপনাকে বুঝতে হবে। আপনি পলিটিক্স করবেন না, কিন্তু কে কি উদ্দেশ্যে কোন কথা বলছে, কেন বলছে, আপনার কাছ থেকে কি বিষয় তারা জানতে চাচ্ছে বা কোন কথা বের করে নিতে চাচ্ছে, এই বিষয়গুলো অন্তত আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই বিষয়গুলো না বোঝেন তাহলে আপনাকে ব্যাচে পড়তে হবে। পরচর্চা বা সমালোচনা, গসিপ যাই বলি, এটা আপনি যদি এড়িয়ে চলতে পারেন, খুব নম্রভাবে যদি কথা বলতে পারেন, এবং অনেক কিছু বিষয় আছে যে অনেক দেখানো হচ্ছে, সেই বিষয়গুলো আপনি যদি বাড়তি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া দেখান, তাহলে দেখবেন অফিসের রাজনীতিগুলো আপনি ঠিকই বুঝে যাবেন। কেবল অন্যের কথা কানে আসলে শুনবেন, কোনো মন্তব্য করবেন না এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবেন না, তাহলে দেখবেন অফিসের রাজনীতি আপনি এড়াতে পারবেন। রাজনীতি আসলে সব জায়গায় থাকে, সেটা আমরা পরিবার বলি, চাকরির ক্ষেত্র বলি, যে কোনো জায়গাতেই থাকে। তাই রাজনীতি আমরা করি বা না করি সেটা অন্তত বোঝার ক্ষমতাটুকু আমাদের অর্জন করতে হয়। অফিসে যদি গসিপ এড়াতে চান তাহলে এই বিষয়গুলো সম্ভব হলে একটু ভেবে দেখতে পারেন, আর আজকের এই কথাগুলো মন দিয়ে শুনতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।